আজকে নাহিদ ইসলামও ঠিক একইভাবে একটু আরেকটা জটিলতা তৈরি করলো কিনা, যে প্রশ্নটা একটু আপনাকে করতে চাই। তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অফ ডিসেন্ট বাতিল সহ সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। যদিও এখনো তারা এনসিপি স্বাক্ষর করে নাই জুলাই সনদে। তাহলে তার এই কথায় জুলাই সনদ নিয়ে কি আবার নতুন করে আরেকটা জটিলতা তৈরি হলো কিনা? না, নতুন করে কোনো জটিলতা তৈরি হয়নি, কারণ জুলাই সনদ অলরেডি সাইন ডিক্লেয়ার্ড। জি, ঠিক আছে। জুলাই অভ্যুত্থানে যারা তারা এখনো করেনি, যারা নেতৃত্ব দিয়েছে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব যারা দিয়েছেন তাদের একটি অংশ, যারা নেতৃত্ব দিয়েছেন তাদের একটি অংশ, এটা বলতে হবে। কারণ আপনি অ্যাজ এ হোল জুলাই আন্দোলনের নেতৃত্ব, এটা তো 18 বছর একটা কালমিনেশন। 18 বছর ধরে বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা লুটপাট অর্থনৈতিক ব্যবস্থার প্রতিবাদে, নাগরিকদের অধিকার নিয়ে একটা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে সামগ্রিক যে আন্দোলনটা, প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাংবিধানিক যে অধিকার স্বীকৃত আছে সেগুলো বাস্তবায়নের জন্য যে লড়াইটা, আন্দোলনটা হয়েছে, সেটা একটা চূড়ান্ত পরিণত হয়েছে গত 24 সালের অগাস্ট মাসের 5 তারিখে। নেতৃত্বে ছিলেন এরা অনেকেই, আমরা মিডিয়াতে যাতে দেখেছি অসংখ্য মানুষ। এরা কয়েকদিন গ্রেপ্তার হয়েছিলেন, এরকম অসংখ্য মানুষ। আমরাও গ্রেপ্তার হয়েছিলাম। অসংখ্য মানুষ এরা গ্রেপ্তার থেকে ফিরে এসেছেন। অসংখ্য মানুষ গ্রেপ্তার হওয়ার পরে গুমের হাত থেকে ফেরত আসেনি, তারা হিরো না? যারা ফেরত আসেনি তারা হিরো না? আজকে যে বিগত সরকারের বিরুদ্ধে যে ক্ষোভটা পুঞ্জীভূত হয়েছিল, কেন? অসংখ্য মানুষ, এটাই তো নিয়ম, সেই নেতৃত্বে আসলে তারা ছিল, সেটাই বলছি। কথাটা কেন আপনি বারবার কেন কথাটা পেঁচাচ্ছেন? আপনি কেন সিগনিফাই করতে যাচ্ছেন যে ওই কয়জনই নেতৃত্ব দিয়েছেন? এন্টার পিপল নেতৃত্ব দিয়েছেন, সবাই নেমেছে। ওখানে কোনো ঘোষণা দিয়েছিলেন নাকি? ওখানে কারোর ঘোষণা নেতৃত্ব হয়েছে নাকি? এন্টার পিপল, মা বোনেরা সবাই নেমেছে, ছাত্ররা নেমেছে, সবাই নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোস্টলি, ঢাকা বিশ্ববিদ্যালয় তো বন্ধ ছিল, মাদ্রাসার ছাত্ররা নেমেছে, শ্রমিকরা নেমেছে, রিক্সাওয়ালা নেমেছে। তো সুতরাং এটা তো জনগণের আন্দোলন ছিল এটা। এখন 5ই অগাস্টের পরে যে যার কাজে ফিরেছে, ছাত্ররা কেউ পড়াশোনায় ফিরেছে, শ্রমিকরা কারখানায় ফিরেছে, নারীরা সংসারে ফিরেছেন, অর্থাৎ সংসার কর্মে ফিরেছেন। এটি তো মাদ্রাসা ছাত্র তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গেছেন। রাজনৈতিক দল হিসেবে যারা বিএনপির কর্মী, যারা ছাত্র দলের কর্মী, তারা জাতীয়তাবাদী ছাত্র দলে ফিরে গেছে। শিবিরের ছেলেরা ছাত্র শিবিরে ফেরত গেছে। কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়নের ছেলে ছাত্র ইউনিয়নে ফেরত গেছে তো বটে। এখন কথা হচ্ছে যে যারা নানাভাবে অন্য দলের সাথে, এর মধ্যে আবার ছিল, মানে সবাই যে আবার দল করতো তা না, কেউ রিলেশনশিপে ছিল। কীরকম রিলেশনশিপে ছিল? যেমন মনে করেন ফেসবুক স্ট্যাটাসে যারা ম্যারিড তারা লেখে ম্যারিড নাকি, যাদের আবার ডিভোর্স থাকে তারা আবার কি লেখে ডিভোর্স লেখে না, লেখে যারা সাহসী লিখবে না কেন, লুকোনোর কি আছে, লেখে। কেউ যদি মানে উইডো থাকে উইডোয়ার লেখে তো, লিখবে না কেন? আবার যদি কেউ সম্পর্কে থাকে তারা কি লেখে? ইন রিলেশন। এখন এখানে আবার ছাত্রদের মধ্যে কেউ ইন রিলেশনে ছিল, মানে অন্য দলের সাথে সম্পর্কে ছিল, তাই না? তারা তো এখন স্বীকার করছে ইন রিলেশনশিপে ছিল, তো এটা তারা বলছিল। এখন এই যে এখানে নানা পার্টিজান ছিল, ইন রিলেশনের লোক থাকা ছিল, ইন রিলেশনের লোক আবার দেশের মতন জায়গায় ফেরত গেছে, আবার কি হয়েছে, আবার কিছু ইন্ডিপেন্ডেন্টও ছিল। সুতরাং এই জন্য আমি যেটা বলতে পছন্দ করি সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের ছাত্রদের নেতৃত্বের একটি অংশ, সেটাই সবচেয়ে ওয়েল ডিফাইন্ড টার্ম আমার কাছে মনে হয়েছে। এবং আমার মনে এটা নিয়ে আপনার মানে করে, যদি আপনার যদি এভাবে বলেন যে শুধু তারাই নেতৃত্ব, তাদের আন্দোলনে বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে বাম সংগঠনগুলো সবাই তাদের নেতৃত্ব, ইটস নট। যে যার জায়গা থেকে যে এই যে মানুষগুলো কোনো না কোনো দল করে না, অবশ্যই করে তো, সবাই পছন্দ করে তাদের রেসপেক্টিভ পার্টি তাদেরকে, এই যে আমাদের ওয়াসিম যে ছেলেটা মানে শহীদ হয়ে গেল, এই যে যদি আপনি যদি মুগ্ধর কথা যদি বলেন, মুগ্ধর পরিবার তো বিএনপির পরিবার, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো সুতরাং যার যার পার্টি তাকে সাপোর্ট করে, যেমন আমার কথা যদি বলেন, আমি পার্টি বিএনপি অফিস যে আপনার ডিবির হারুন এরা যখন বিএনপি অফিসটাকে যখন করলো, তালাবদ্ধ করলো, আমি কি শেখ হাসিনার শাসনামলের শেষ প্রান্তে আমি কি 3 তারিখে 4 তারিখে অফিসে যে আমার অফিসের তালা ভেঙে আমি দলের লোকজন নিয়ে আমি ঢুকি নেই, সেখানে কি আমরা সমবেত হই নেই? তো সুতরাং যে যার জায়গা থেকে
করেছে। আমরা মনে হয় সুতরাং এটাকে- সনদে যদি চলে আসে, মূল কথায় চলে এটাকে আসে। এইভাবে কাউকে গ্লোরিফাই করা অথবা কারোর কন্ট্রিবিউশনকে ইনসিগনিফিকেন্ট করা এটা ঠিক না। কারণ তা যদি হতো তাহলে যদি ওটা তারাই যদি নেতৃত্ব, তাদের নেতৃত্ব যদি সবকিছু হবে, তাহলে তো তাদের নেতৃত্বে বড় একটা রাজনৈতিক দল হওয়ার কথা। ওই স্রোতধারায় তো তাদের পেছনে লোক থাকারও কথা, নাকি থাকার কথা না। বরং ওটা যদি আপনি যদি তাদেরকে খুব বড় মাপে গ্লোরিফাই করেন কাউকে এবং যখন দেখেন তাদের পেছনে লোকজন সেই অর্থে নাই, তাহলে কি আন্দোলনটা ছোট হয় না? বলতে হবে এইভাবে যে আন্দোলনের সবাই অংশগ্রহণ করেছে, আন্দোলন শেষ হয়ে গেছে, যে যার মতো যার যার জায়গায় চলে গেছে, যার যার জায়গা থেকে আন্দোলনের লক্ষ্যের কথা বলছে, যার যার জায়গা থেকে আন্দোলনের প্রত্যাশার কথা বলছে, গণ আকাঙ্ক্ষার কথা বলছে তো এমন না যে গণ আকাঙ্ক্ষার ধরনটা বদলে গেছে, নিশ্চয়ই না। এখনো তো একটা শোষণমুক্ত, একটা সাম্য, মানবিক মর্যাদাপূর্ণ রাষ্ট্রের কথা তো সব দলই প্রত্যাশা করে, সব দলই তো বলে, এবং সেটার জন্য তারা কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকে। এই জন্য আমরা এন্টার জিনিসটা এই জায়গায় চলে আসি, সনদে স্বাক্ষর না করলে পরে কি সমস্যা হবে কি হবে না, আমি যদি এই কথায় যদি আসি। আচ্ছা, এই কথা যদি তারা যদি স্বাক্ষর না করেন তাতে কি হবে? কিছুই হবে না। আপনি বলছেন কি হবে আপনি আমাকে বলেন। এটা অফকোর্স একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট, নিঃসন্দেহে ঐতিহাসিক মুহূর্ত ছিল সেই দিন। কেউ সেদিন অংশগ্রহণ করেন, একটা ঐতিহাসিক মুহূর্ত থেকে তারা বঞ্চিত হয়েছেন বা নিজেদেরকে বিরত রেখেছেন। তারা যদি এখনো যদি বলেন যে না এইটা না হলে ওটা করবো না, ওটা না হলে এটা করবো না, বলতেই পারেন। তাদের তো একটা নিজস্ব দৃষ্টিভঙ্গিগত অবস্থান তো থাকতেই পারে। আপনি কেন আশা করবেন আপনার এন্টার দাঁড়িয়ে সেমিকোলনের সাথে এন্টার ন্যাশন একমত হবে? ধন্যবাদ। তাহলে এই যে দীর্ঘ দিনের পর দিন আলোচনা হয়েছে, সেটা তো একটা কনসেনসাসে পৌঁছার জন্য। তো সেটা যদি না আসে, রস্যিকার না দীর্ঘিকার, রস্যুকার না দীর্ঘকার, এই আলোচনা যদি চলতে দেন। কিন্তু আপনি এখনই কেন এক্সপেক্ট করেন? চলতে দিলে কোনো সমস্যা হবে না, এটাই কেন? আপনি চলতে দেন, অসুবিধা কি? শতক্ষণ করতে দেন, বিতর্ক থাকতে দেন।